তাহলে এই ওয়েবসাইটের জন্য পিক্সেল তৈরি করতে হয়। এইটা আমরা মনে রাখবো, কিসের জন্য পিক্সেল তৈরি করতে হয়? ওয়েবসাইটের জন্য। সেটা শপিফাই হোক, ওয়ার্ডপ্রেস হোক, অনেক রকমের ওয়েবসাইট আছে। এখন আমরা ওয়েবসাইট চিনবো কিভাবে? আমরা যার ওয়েবসাইট তার কাছে জিজ্ঞাসা করবো। যেমন মনে করো এটা আমার ওয়েবসাইট, এটা আমি জানি যে আসলে এটা কি দিয়ে বানানো হয়েছে, ওয়ার্ডপ্রেস না শপিফাই না পিএইচপি, লারাভেল এরকম থাকে। তো আমরা একটা ক্লায়েন্টের কাছে জিজ্ঞাসা করলেই হবে, উনি বলে দিবে। এখন পিক্সেল সেট আপ করলে আমাদের সুবিধাটা কি? এক কথায় পিক্সেল সেট আপ করলে আমাদের সুবিধা এটাই, এই ওয়েবসাইটে কারা কারা আসতেছে, কোন জায়গা থেকে আসতেছে, কারা কারা এই প্রোডাক্টটা দেখতেছে, এবং কারা কারা এই প্রোডাক্টটা এরকম কি করতেছে, অ্যাড টু কার্ট করতেছে, কারা কারা আবার এই অ্যাড টু কার্টে গিয়ে এখানে গিয়ে ক্লিক করে এরকম ভিউ কার্ট করতেছে, এরপরে আবার কারা এসে এখানে চেক আউট করে অর্ডার করতে আছে। এই যে দেখো নিচে কি লেখা আছে, প্লেস অর্ডার। এইটা আমরা জানতে পারবো কিসের মাধ্যমে জানতে পারবো? পিক্সেলের মাধ্যমে। তার মানে পিক্সেলের কাজ হলো ট্র্যাক করা কোনো কিছু কোথায় কোথায় যাচ্ছে, ওয়েবসাইটের সেই জিনিসগুলো আমরা ট্র্যাক করতে পারবো। তাহলে এটা কিন্তু অনেকেই জানতে চায়। মনে করো আমি ফেসবুকে অ্যাড চালাইলাম, এখন ওই অ্যাডের মাধ্যমে সেল হয়েছে না অ্যাডের বাইরে সেল হয়েছে, এটা কিন্তু জানলে আমার সুবিধা। হ্যাঁ, গুগলে যেভাবে আমরা করছিলাম ট্র্যাকিং, সেম জিনিসটাই ফেসবুকেই করতেছি, একই, শুধু নাম আলাদা। গুগলে ছিল কনভার্সন ট্র্যাকিং, আর ফেসবুক হলো পিক্সেল, একই জিনিসই। এখন এটা ক্ষেত্রে সুবিধা এটাই যে আমাদের ওয়েবসাইটে কারা কারা ঢুকে, কোন জায়গা থেকে ঢুকে, কারা অর্ডার করে, কারা অর্ডার করে না, কারা প্রোডাক্ট দেখে, এইটা আমরা ফেসবুক পিক্সেলের মাধ্যমে ট্র্যাকিং করে দেখতে পারি। এখন কথা হলো যে এইটা আবার দেখে লাভ কি? যে এটা দেখেও আমার লাভ আছে, যারা যারা কিনবে তারা তো কিনেই ফেলছে, যারা কিনবে না তাদেরকে আমি আলাদাভাবে একটা জায়গায় নিয়ে তাদেরকে নিয়ে আমি আবার অ্যাড রান করতে পারি। মানে যারা কিনে নাই, সো যারা কিনে নাই তাদেরকে নিয়ে যদি আমি আবার আমার এই প্রোডাক্টটা দেখাই, তাহলে কিন্তু ওইখান থেকে আমার আবার কি হতে পারে, সেল আসতে পারে। কারণ এই ওয়েবসাইটে একমাত্র কারা আসবে? যারা আগ্রহী। হয়তো তিনি যে কোনো একটা কারণে কিনতে পারে নাই, হয়তো টাকা ছিল না বা এখন সময় নাই, সব সময় তো সব জিনিস হয় না, কিন্তু আগ্রহী ছাড়া তো কখনোই কেউ আমার ওয়েবসাইটে ওই অ্যাড দেখে আসবে না। তার মানে তিনি আগ্রহী ছিল। এখন যদি আমি তাকে আমার প্রোডাক্টটা বারবার দেখাই, যিনি কিনে নাই, তিনি কিন্তু একটা সময় আমাকে কি ওই প্রোডাক্টটা কিনে ফেলবে। যেমন দারাজ আমাদেরকে বারবার এটাই করে, আমরা যখন দারাজের কোনো ওয়েবসাইট বা প্রোডাক্টে যাবো, তুমি না কিনে চলে আসলে ওকে ও আমাকে বারবার ওই প্রোডাক্ট দেখাতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত কিনতে থাকি। এটাকে বলা হয় রিটার্গেটিং অ্যাড। তার মানে পিক্সেল সেটআপ আমার রিটার্গেটিং অ্যাডের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং আরো ইম্পর্টেন্ট যে আমরা এটার মাধ্যমে ইনফরমেশন তথ্য জানতে পারি, যার কারণে এটা কিন্তু সবাই করতে চায়, এবং এটা করাও একদম কি ইজি। তাহলে আমরা পিক্সেলটা সেট আপ করবো আমাদের বিজনেস ম্যানেজারে। তাহলে আমরা আমাদের যে বিজনেস ম্যানেজার, সেই বিজনেস ম্যানেজারে আমরা কি করি, চলে যাই এই যে। কারণ কি, আমরা প্রথমেই বলেছি যে বিজনেস ম্যানেজার থেকে আমাদের সমস্ত বিজনেসটাকে আমরা পরিচালনা করবো, এটা দিয়ে অ্যাড দিব, সব করবো এটা দিয়ে। আমরা তাহলে সরাসরি বিজনেস সেটিংসে আসবো। আমরা যেভাবে বিজনেস সেটিংস, এই জায়গায় তো সবাই আসতে জানি, জানি না? এখন এই জায়গা থেকে এসে আমরা পিক্সেল তৈরি করতে পারবো। এখন কথা হলো যে একটা বিজনেস ম্যানেজার থেকে কয়টা ওয়েবসাইটের পিক্সেল করা যাবে? অনেকগুলো করা যাবে, কোনো ঝামেলা নাই এখানে, কোনো মানে একটাই যে করা যাবে এমন না। এবং আমরা তো প্রথমেই বলেছি একটা বিজনেস ম্যানেজার থেকে আমরা কি অনেকগুলো ওয়েবসাইট অ্যাটেন্ড করতে পারবো না, অনেকগুলো পেজের পারবো না? কিন্তু পেজের কোনো পিক্সেল হয় না, পিক্সেল হবে কিন্তু অলওয়েজ ওয়েবসাইটের। ওয়েবসাইট না থাকলে আমরা পিক্সেল তৈরি করতে পারবো না, মনে থাকবে? তাহলে আমরা একটা এখন, তাহলে আমরা তো বুঝে গেছি যে আসলে পিক্সেলে আমাদের কাজ কি, এক কথায় ট্র্যাকিং করা। আমার ওয়েবসাইটে যা হোক, এরকম উপরে যাওয়া নিচে যাওয়া সবগুলো আমরা এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে পিক্সেল তৈরি করে সেটা ট্র্যাকিং করতে পারবো। এটা সুবিধা, আমি আমার ওয়েবসাইটে কারা কিনতেছে কারা কিনে নাই সেটা আমরা জানতে পারবো। পরবর্তীতে আমি ওই যারা কিনবে না ওই অডিয়েন্সদেরকে রিটার্গেট অ্যাড চালাতে পারবো, ওই লোকদেরকে নিয়ে ফেসবুক রিটার্গেটিং অ্যাড। একটা বিজনেস ম্যানেজার থেকে আমরা অনেকগুলো পিক্সেল কি করতে পারবো, তৈরি করতে পারবো যে কোনো ওয়েবসাইটের। এখন পিক্সেল তৈরি করতে হলে ক্লায়েন্ট থেকে আমার কি কি নিতে হবে, রিকোয়ারমেন্ট? পিক্সেল তৈরি করতে হলে ক্লায়েন্ট থেকে আমার, ক্লায়েন্টের যে বিজনেস ম্যানেজার থাকবে সেই বিজনেস ম্যানেজারের কি নিতে হবে, অ্যাক্সেস নিতে হবে। আর হলো ক্লায়েন্ট যে ওয়েবসাইটের জন্য তৈরি করবে সেই ওয়েবসাইটেরও লগ ইন অ্যাক্সেস নিতে হবে। আবার লগ ইন অ্যাক্সেস ওয়েবসাইটে না নিলেও আমরা করতে পারবো, কারণ পিক্সেল তৈরি করা একদম ইজি। এখান থেকে একটা কোড আসবে, সেই কোডটা যদি আমি আমার ক্লায়েন্টকে দিয়ে দিই যে তুমি এই কোডটা তোমার ওয়েবসাইটের ওই জায়গায় রাখো, এখন সবাই তো এটা রাখতে পারবে না। এই জন্য আমরা যদি ফেসবুকে পিক্সেল সেট আপ করতে চাই, তাহলে আমরা যে ওয়েবসাইট তৈরি করবো সেই ওয়েবসাইটের লগ ইন অ্যাক্সেস আমার ক্লায়েন্টের কাছে চাবো। আর যে বিজনেস ম্যানেজার থেকে পিক্সেল তৈরি করবো সেই বিজনেস ম্যানেজারে আমাদের এরকম কি অ্যাডমিন অ্যাক্সেস লাগবে, ক্লিয়ার? আর কিছু লাগবে না। তাহলে আমরা পিক্সেল তৈরি করার জন্য আমাদের বিজনেসের এই জায়গায় আসবো। আসার পরে এই যে ওয়াল টুলস আছে এখানে যাব, যাওয়ার পরে আমরা দেখবো এখানে লেখা আছে ইভেন্ট ম্যানেজার, এখানে আমরা ক্লিক করবো। সো আমরা এখানে ক্লিক করার পরে আমরা এরকম একদম ফ্রেশ দেখতে পাবো সবার, যার যার নতুন একদম, যারা করে নাই। এবং এই পাশে একটা নীল কালারের একটা প্লাস আইকন দেখতে পাবো, যেটার নাম কানেক্ট ডেটা সোর্স। এখানে বলেই দিয়েছে যে তুমি এখান থেকে তোমার ডেটাগুলোকে কানেক্ট করতে পারবা। এখন এখানে যখন আমি ক্লিক করবো তখন এখানে লেখা আছে, কি লেখা আছে, ওয়েব। ওয়েব মানে হলো যে ওয়েবসাইটের জন্য, আর পিক্সেলটা মূলত ওয়েবসাইটের জন্যই করা হয়। এখানে বলা আছে কানেক্ট ইউর ওয়েবসাইট টু শেয়ার অ্যাক্টিভিটি দ্যাট অকার্স অনলাইন ইনক্লুডিং ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট এন্ড পারচেজ। এই যে দেখো প্রত্যেকটা প্রোডাক্টের এগুলো থাকে। এই যে আমি যদি এই প্রোডাক্টটা ওপেন করি সেটাই হবে ভিউ কন্টেন্ট, মানে এই লেখাটাকে আমি ওপেন করছি। এই যে কি আছে, অ্যাড টু কার্ট, তারপরে আছে হলো পার্সেস। পার্সেস মানে হলো ওই যে অর্ডার করা, যেটা অর্ডার আর প্লেস অর্ডার, বাই নাও, এগুলো সব একই কথা, পার্সেস। আর অ্যাড টু কার্টের আবার আরেকটা নাম আছে, অ্যাড টু বাস্কেট। ওই যে একটা ঝুড়ির মতো দেওয়া আছে না, এখানে যেমন অ্যাড টু কার্ট অনেকের থাকে, অ্যাড টু বাস্কেট, আবার অ্যাড টু ব্যাগও থাকে। অ্যাড টু কি থাকে, ব্যাগ থাকে, বাস্কেট থাকে, এবং অ্যাড টু কার্ট থাকে। আর পার্সেস, বাই নাও, অর্ডার নাও একই জিনিস সব। আর ভিউ কন্টেন্ট এইগুলো, এই এক একটা জিনিসকে বলা হয় ইভেন্ট। এই জন্য এইখানে দেখো উপরে নাম আছে ইভেন্ট। মানে এই জায়গা থেকে আমি, এই জায়গা থেকে আমি সকল ইভেন্ট গুলো দেখতে পাবো। আমাদের অ্যাডস ম্যানেজারের কাছে লুকি সমস্ত যত অ্যাড রান করি সব ওই জায়গায় জমা হয়, ওইখান থেকে আমরা ম্যানেজমেন্ট করি। এই জন্য এটার নাম হচ্ছে ইভেন্ট ম্যানেজার। মানে আমার ওয়েবসাইটের এই যে এগুলোকে বলা হয় একটা ইভেন্ট। এই যে ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট এবং পার্সেস, এগুলোকে বলা হয় এক একটা ইভেন্ট, কন্টেন্ট না, এগুলোকে বলা হয় কি এক একটা ইভেন্ট। এই যে অ্যাড টু কার্ট,
অথবা কনভার্সন অনেকে বলে, কনভার্সন অথবা কি ইভেন্ট যাই আমরা বলি না কেন, এই জন্য এটার নাম হয়েছে ইভেন্ট ম্যানেজার, এবং এখানে এই সবগুলো থাকবে, মনে থাকবে। তাহলে আমরা ওয়েবসাইট তৈরি করবো, সো আমরা ওয়েবসাইটটাকে সিলেক্ট করবো, দেন আমরা কানেক্ট করবো। কানেক্ট করার পর এইখানে আমাদের পিক্সেলের নাম দিতে হবে। ফেসবুক পিক্সেলের আরেকটা নতুন নাম হলো ডেটা সেট, মনে থাকবে। আমরা ডেটা সেট মনে রাখবো, অথবা কি মনে রাখবো, পিক্সেল, একই জিনিস। এখন আমি যে ওয়েবসাইটের জন্য করি সেটার নাম দিই, এই ওয়েবসাইটের জন্যই করি, এটার নাম হলো এটা দিই, এই যে ডিএম ব্যাস কত 50, মানে মনে রাখার জন্য আমি এটা দিচ্ছি। জানো আমার কারণ কি, আমরা বলছি একটা বিজনেস ম্যানেজার অনেকগুলো পিক্সেল তৈরি করতে পারবো। আমরা একটা বিজনেস ম্যানেজার কি করতে পারবো, অনেকগুলো। এই জন্য আমাদের কি নাম না দিলে তো আমরা পরে মনে রাখতে পারবো না। এই জন্য আমরা নাম দিয়ে কি করতেছি, মনে রাখতেছি। ঠিক আছে, তাহলে আমাদের ফেসবুকের যে পিক্সেল সেটা কিন্তু আমরা প্রত্যেকটা ওয়েবসাইটের জন্যই করতে পারবো। পিক্সেলের কাজ কি, মানে এই ওয়েবসাইটকে ট্র্যাক করা, এই ওয়েবসাইটে কি ঘটনা ঘটে সেটা আমি এই জায়গা থেকে কি করতে পারবো, দেখতে পারবো। কখন দেখতে পারবো, যখন আমি এই জায়গার সাথে ওয়েবসাইটটাকে কানেক্ট করবো। একটা জিনিসকে আমি ট্র্যাক তো তখনই করতে পারি যখন কানেক্ট করতে পারবো, মনে করি ব্লুটুথ এবং শেয়ার ইট, একজনের সাথে একজন ছবি শেয়ার করা, যখন কানেক্ট করবো তখন তো হবে। তাহলে আমরা কিন্তু এই ওয়েবসাইটের সাথে এই বিজনেস ম্যানেজারকে কি করতেছি, কানেক্ট করতেছি জাস্ট এই ওয়েবসাইটকে ট্র্যাক করার জন্য। মানে এই ওয়েবসাইটে কে কোন জায়গা থেকে আসতেছে, কে এরকম অ্যাড টু কার্ট করে, কে প্রোডাক্ট কিনে, কে কিনে, এই সব জিনিসগুলো আমরা এই বিজনেস ম্যানেজার থেকে দেখতে পারবো। এবং এই বিজনেস ম্যানেজার আমরা ইভেন্ট ম্যানেজারে তো বিজনেস সেটিং থেকে আসলাম, এসে জাস্ট নীল বাটনে ক্লিক করে ওয়েবসাইট সেট করে, এটা পিক্সেল তৈরি করতে কি কি লাগবে, এক মানে রিকোয়ারমেন্ট ক্লায়েন্ট থেকে কি লাগবে, যে ওয়েবসাইট তৈরি করবো সেই ওয়েবসাইটে লগইন অ্যাক্সেস ক্লায়েন্টকে বললে ক্লায়েন্ট আমাকে দিয়ে দেবে, যারা কাজ করবে এরা সবকিছু দিয়ে দেবে, ঝামেলা নাই, কিছু টেনশন নাই। আর যে বিজনেস ম্যানেজার দিয়ে ওইটা তৈরি করবো সেই বিজনেস ম্যানেজার অ্যাডমিন অ্যাক্সেস। ঠিক আছে, তাহলে আমি এখন এখানে নাম দিলাম, নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। সো ক্রিয়েটে ক্লিক করি আমি নাম দিয়ে, তারপর আমরা আচ্ছা পিক্সেলের আরেকটা নাম কি জানি, ডেটা সেট, মনে থাকবে। আচ্ছা এখানে বলছে অ্যাড ইওর ওয়েবসাইট, এখানে তোমার ওয়েবসাইটের ইউআরএল দিতে বলতেছে। তো আমাদের যে ওয়েবসাইট আছে সেই হোম বাটনে যাবো, এইখানে লগোতে ক্লিক করলে হোম বাটনে আসে। এরপরে আমাদের যে এই ওয়েবসাইট, এটা হলো ওয়েবসাইট, এই লিঙ্কটাকে আমরা কপি করবো, কারণ এক এক ওয়েবসাইট এক এক রকম হবে। ওকে, তাহলে আমি আমার এই ওয়েবসাইট লিঙ্কটাকে কপি করে এই জায়গায় পেস্ট করে দিলাম। এরপরে আমরা সবাই আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে প্র্যাকটিস করবো, মনে থাকবে, চেক। তাহলে আমাদের এটা হয়ে গেছে, দেন আমরা নেক্সট, নেক্সট দেওয়ার পর এখানে বলছে কি গেট সেট আপ গাইডেন্স, তাই না, অলরেডি নো, এটা দিব আমরা, ডিড ডু ইট ইওর সেলফ, নেক্সট। এরপরে আমরা এটা দিব মেটা পিক্সেল অনলি, শুধু আমরা এখন পিক্সেল সেটআপ করতেছি, এবং এইটার আবার এইটা আরো অ্যাডভান্স ভার্সন, মানে এখানে দুইটা আছে, একটা হলো পিক্সেল আর একটা কি এপিআই। এখন আমরা কনভার্সন এপিআই সম্পর্কে জানি না, এখনো শিখি না, এটা যখন আমরা শিখবো তখন আবার আমরা দেখাবো। এখন শুধু আমরা দেখতেছি মেটা, মানে ফেসবুকে তো আরেকটা নাম মেটা, দেখো নাম কিন্তু এক এক নামে মানুষ চিনে, এইরকম কিন্তু মানুষকে আকর্ষণ করা হয়। কেউ দেখবা এখন নতুন ভাবে এরকম ফাইবারে গিক দিয়ে রাখে যে মেটা পিক্সেল, কেউ দিয়ে রাখছে ফেসবুক পিক্সেল, কেউ দিয়ে রাখছে ডেটা সেটও এখন দিয়েছে, এক একটা নাম আর কি। এই যে মেটা পিক্সেল দেখছো মাত্র 246 জন আছে, কিন্তু কাজ আছে কিন্তু সবার, এই যে এটা কাজ করছে ও কাজ করছে, এখানে কিন্তু কম্পিটিশন একেবারেই কম। 200 কত 44 জন সার্ভিসের মধ্যে গিক দিলে এমনিতেই সব সবার সামনে আসবে, এবং প্রত্যেকেরই কাজ আছে। এখন কথা হলো যে এগুলো হলো জাস্ট ট্যাগ ইউজ করা, কারণ সবাই কি তোমার এখানে এসে ফেসবুক পিক্সেল সার্চ করবে, কেউ তো এসে কি লিখে সার্চ করতে পারে। তো সেই লোক যখন এখানে আমাকে সামনে পাবে, আমাকে এসএমএস করে আমার থেকে অর্ডার নিয়ে নেবে। আর দেখো এখানে যদি আমি ফেসবুক পিক্সেল লিখি, তাহলে কিন্তু অনেক কম্পিটিশন হয়। এই যে ফেসবুক পেজ দেখছো 3000, তো এক্ষেত্রে দেখা গেছে যে এখানে অনেকগুলো পেজ আছে, সবাই তো চাইবে সামনের যারা আসবে তাকেই এসএমএস করতে, বাকিগুলো তো খুঁজে পাবে না, পাবে। এই জন্য এটা এক এক নামে চলে। আবার এটা আরো একটা নাম আসছে এখন ফেসবুকে, ডেটা সেট, মনে রাখবে। কনভার্সন এপিআই আমরা এটা পরে, এটা হলো এই পিক্সেলেরই অ্যাডভান্স ভার্সন, যেমন এটা মেটা পিক্সেল এন্ড কনভার্সন এপিআই, আমরা শুধু দিব কি মেটা পিক্সেল। ওকে ডান, দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এই জায়গাটা অনেকে আমরা হারাই ফেলতে পারি, এই জন্য এখান থেকে লেখা আছে ইনস্টল কোড কি, এটাই ক্লিক করব। ক্লিক করার পরে এই যে কোডটা আছে না, এই কোডটাকে আমাদের এই ওয়েবসাইটে রাখতে হবে, এই কোডের মাধ্যমেই আমি আমার ওয়েবসাইটের সাথে এটাকে কানেক্ট করবো। এতটুকু কাজ তাহলেই হয়ে যাবে, আমার ওয়েবসাইটে যা যা ঘটবে সব আমি এই জায়গা থেকে কি করতে পারবো, ট্র্যাক করতে পারবো। এখন ওরা একদম সুন্দরভাবে দেখো গাইডলাইন দিয়ে দিয়েছে যে কপি দা বেস কোড, তুমি কোডটাকে কপি করো। এরপরে বলছে পেস্ট দা পিক্সেল কোড ইনটু দা বটম অফ দা হেডার সেকশন, জাস্ট অ্যাবভ। যাই হোক, এখন এটা আমি দেখাই দিব যে কোন জায়গায় কোডটাকে রাখতে হবে, হ্যাঁ? মানে হেডার সেকশনে এই কোডটাকে রাখলেই হবে, তাহলে কানেক্ট। এখন আমরা বলছিলাম যে ওয়েবসাইটে কাজ করবো, ওই ওয়েবসাইটের ক্লায়েন্ট থেকে আমরা কি নিব, অ্যাক্সেস নিব। এখন এই ওয়েবসাইটে লগ ইন করার জন্য একটা ড্যাশবোর্ড আছে, এক একটা ওয়েবসাইট এক এক রকম। যেমন এই ওয়েবসাইটটা হলো ওয়ার্ডপ্রেস, আমি প্রথমে বলছি যার যে ওয়েবসাইট সেটা তিনিই জানবে, যেটা ওয়ার্ডপ্রেস না শপিফাই না উইক্স না লারাভেল পিএইচপি, কারণ এগুলো দিয়ে একটা ওয়েবসাইট বানানো হয়, শপিফাই দিয়া, ওয়ার্ডপ্রেস দিয়া, লারাভেল দিয়া, পিএইচপি দিয়া, কিন্তু সবগুলোরই নাম ওয়েবসাইট। কেউ শপিফাই দিয়ে বানায়, কেউ ওয়ার্ডপ্রেস দিয়ে বানায়, কেউ লারাভেল দিয়ে, এক একজন একটা দিয়ে বানায়। এখন এই ওয়েবসাইটটা হলো ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন ড্যাশবোর্ড আনার জন্য আমরা এই আইকনে ক্লিক করে শেষে একদম সবার শেষে একটা স্ল্যাশ দিব, দেন আমরা দিব ডাব্লিউপি মাইনাস অ্যাডমিন লিখবো। হ্যাঁ, প্রথম দিন ক্লাস একই, তাহলে আমরা কি ডাব্লিউপি মাইনাস কি দিব, দেন আমরা এন্টার দিব, তাহলে দেখবো আমাদের লগ ইন ড্যাশবোর্ড আসবে। এখন যার ওয়েবসাইট তার লগ ইন এখানে আমরা দিব, আবার আমারটা দিও থাকবে। তাহলে যার যার ওয়েবসাইটের ইউজার নেম সেটা আমরা দিব, যার যার ওয়েবসাইটের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটাও আমরা দিয়ে দেবো। সেটার পাসওয়ার্ডটা কি দেখি তো, এইটা কিনা, দেন আমরা এখানে লগ ইন করবো। আর ক্লায়েন্টের কাছে চাইলে ক্লায়েন্ট আমাকে ইউজার নেম আর পাসওয়ার্ড সেম ভাবে আমাকে কি করবে, দিয়ে দেবে। জাস্ট আমরা এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দেবো, তাহলে এই দেখো আমরা ওয়েবসাইটে কি করছি, ঢুকে গেছি। এবার এই যে কোডটা আছে, এই কোডটাকে আমাদের এই ওয়েবসাইটে রাখার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করবো। সো এখানে দেখো ওয়ার্ডপ্রেস, প্রত্যেক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এরকম লগইন গুলো এরকমই আসবে, সবগুলো সেমই, মানে নতুন ভাবে আর আসবে না। সো আমরা প্লাগইনে যাবো, এখানে লেখা আছে অ্যাড নিউ কি, এখানে আমরা ক্লিক করবো। সো ক্লিক করার পর আমরা এইখানে সার্চ করবো, ও আমাকে কোডটা রাখতে বলছিল কিসে জানি, হেডারে, তাই না?
এই হেডার লেখাটা দেখেই সার্চ করি, মানে বানানটা আবার সঠিক লাগবে, তা নাহলে আসে না। এই দেখো হেডার লিখি, তাহলে দেখবে আমার অনেকগুলো প্লাগইন দিবে। এই একটা দিচ্ছে। আচ্ছা, এর থেকে আরো সুবিধা হবে আমরা যদি আরো একটু সুন্দরভাবে লিখি, হেডার অ্যান্ড ফুটার, তাহলে আমরা একদম ক্লিয়ার ভাবে পেয়ে যাবো। এই যে এখানে এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, দুইটা। এখানে যতগুলো আছে সবগুলো দিয়েই কাজ হবে। আমরা যখন প্লে স্টোরে যাই, অনেক অ্যাপস, ভিডিও এডিটর লিখে সার্চ করলে কি অনেক অ্যাপস আছে না, কিন্তু কিছু ভালো আছে, কিছু কি আছে, ভালোগুলো আমরা কিভাবে চিনি? ভিউ মানে যার ইনস্টল বেশি, 1 মিলিয়ন 2 মিলিয়ন, এখানেও আমরা সেম ভাবে চিনবো। এই যে এখানে লেখা আছে 2 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, এটাও একটা রকম অ্যাপস, ওইটা মোবাইলে হয় আর এটা কিসে, কম্পিউটারে। এখানে আছে 1 মিলিয়ন, এখানে আছে প্রায় 100, এটাও 100,000, মানে 100,000 প্লাস। তাহলে আমরা কিন্তু এটা দিয়েও পারবো, এটা দিয়েও পারবো, এটা দিয়েও পারবো, তবে ওয়ার্ডপ্রেসে সবচেয়ে বেশি ইউজ হয় এটা। এখন এটাকে ইনস্টল করবো, এই যে দেখেন কি লেখা আছে। সো আমরা এখানে যদি ইনস্টল নাওতে ক্লিক করি, আমার এটা করা আছে দেখে আমি এটা দিয়ে দেখাচ্ছি, কিন্তু আপনারা করবেন কোনটা, প্রথমটা, মনে থাকবে। এবার ইনস্টল করার পর এখানে কি করবেন, অ্যাক্টিভ, অ্যাক্টিভ করলেই এই জিনিসটা কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, আর কিছু লাগবে না, মনে থাকবে। এটা এটা আমাদের করতে হবে না, এটা আগে করেছিলাম আমি, এই জন্য অটো আসছে, এটা এটা আপনাদের আসবে না, আমরা সবাই এটাই করবো। এটা করার পরে অ্যাক্টিভ করলে অ্যাক্টিভ আসবে, দেন আমরা এটাকে রিফ্রেশ দিব একটা। রিফ্রেশ দেওয়ার পরে দেখবো যে নিচে একটা জায়গায় লেখা আসবে, এই যে কি লেখা আছে, কোড স্নিপেট লেখা, আমরা যদি একটু দেখাই, এই দেখো কোড কি লেখা আছে, ওই প্লাগইনটা ইনস্টল করার পরে। অথবা আমরা যদি এই সেটিংসে মাউস ধরি, তাহলে আমরা এই রাইট সাইডে দেখতে পারবো হেডার লেখা থাকবে। ওটা কিন্তু ইনস্টল করার পরে, ইনস্টল করার আগে না। ওই কিটা, প্লাগইনটা ইনস্টল করার পরে আমরা দুইটা দেখো, এখানে কোড স্নিপেটে যখন মাউস ধরি তখন দেখবা যে হেডার লেখা আছে। তুই যে দেখো মাউস ধরলে উপরে কি লেখা আছে, হেডার অ্যান্ড ফুটার আছে না। এখন অনেকেই যদি আমরা এই কোড স্নিপেটে হেডার অ্যান্ড ফুটার না পাই, তিনি মাউস ধরবো কোথায়, তাহলে আমরা দেখবো যে কোনো দুইটার এক জায়গায় থাকবে, কিন্তু প্লাগইন ইনস্টল না করে আবার খুঁজো না, তাহলে কিন্তু আর খুঁজে পাবো না। তাহলে আমরা কোড স্নিপেট এখানে মাউস ধরে দেখতে পাচ্ছি যে লেখা আছে হেডার অ্যান্ড কি, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর দেখবা একটা বক্স আসছে, কি লেখা আছে এখানে, হেডার। আপনাদের হলো বক্সটা পুরো খালি থাকবে, কারণ আপনারা তো কোনো কোড এখন পর্যন্ত রাখেন নাই, কিন্তু আচ্ছা নতুন যারা আছে তারা রাখি নাই। আচ্ছা, আর আমি তো কোড এখানে অনেকগুলো রাখছি রাখছি না। তার মানে কি এই বক্সটাই হলো হেডারের কাজে ইউজ করা হবে, আপনি যত খুশি ইচ্ছা কোড এখানে কি করতে পারবেন, রাখতে পারবেন, কোনো ঝামেলা নাই, মনে থাকবে। এরকম ভাবে বডি আছে, ফুটার আছে, তো ওই জায়গায় লাগতেছে না, তাহলে আমরা একদমই কিন্তু জিনিসটা ইজি, এই যে কপি কোড, এটাকে কপি করবো এই সুন্দরভাবে, কপি করবো, কপি করে আমাদের এই ফাঁকা যে কোনো এক জায়গায় রেখে দিব। আমাদের যদি আর অনেক কোড থাকে তাহলে আমরা এরকম এন্টার করে ফাঁকা করে নিব, তাহলে আমাদের সুবিধা আছে। আমরা যে কোনো এক জায়গায় রাখলেই হবে ফাঁকা, তবে একটা কোডের ভিতরে আরেকটা ঢুকাবো না, তাহলে তো আমরা খুঁজে পাবো না, কারণ কোড তো এমন একটা জিনিস, এটা কিন্তু কোড খুঁজে পাওয়া খুব ঝামেলা, আবার এলোমেলো একটা সংখ্যা হয়ে গেলে কিন্তু আমি যেতে পারবো না। এই জন্য এরকম ফাঁকা করে জাস্ট কোডটাকে এখান থেকে কি করে দিব, পেস্ট করে দিব। দেন এখানে লেখা আছে সেভ চেঞ্জ, অথবা আমরা একটু নিচে যাব, এখানেই পাবো সেভ চেঞ্জ। সেভ দেওয়ার পরে আমরা করবো কি, এখানে যাবো, আমাদের কোড রাখা কি শেষ। এবার আমরা এখান থেকে কন্টিনিউ করবো, এটাকে অন করে দিব, এগুলো সব অন করে দিব আমরা, মানে এগুলো ট্র্যাক করবে আর কি, এই পিক্সেলের মাধ্যমে এগুলোকে কি করবে। এরপরে আমরা কন্টিনিউ করব, কন্টিনিউ করার পরে আমরা এখানে আর কিছু করবো না, আমরা সরাসরি গো টু কি করবো, পিক্সেল। এখানে আরো অনেক কিছু করা যায়, যে আপনি চাইলে ম্যানুয়াল ভাবে একটা ওয়েবসাইটের, আমি এটা একটু বলেই দিই, কিন্তু এটা করলে আসলে কাজ হয় না, মানে উল্টোপাল্টা ট্র্যাকিং আসে। আমরা বলছিলাম কি, এই যে এটাকে ওপেন করলাম না, এটার নাম ভিউ কন্টেন্ট, এই অ্যাড টু কার্ট, এগুলোকে বলা হয় কি ইভেন্ট অথবা কনভার্সন, যাই বলে গেল, এগুলোকে বলা হয় কি এক একটা। আবার দেখেন এইখানে ক্লিক করার পর যে ভিউ কার্ট, এটাও একটা কি, আবার নিচে লেখা আছে চেক আউট, এগুলোকে বলা হয় কি ইভেন্ট, পারচেস, অর্ডার, বাই নাও। এরপরে অ্যাড টু কার্ট, অ্যাড টু ব্যাগ, এক এক রকম এক এক জায়গায় থাকবে, কিন্তু সকল ওয়েবসাইটে রিলেটেড থাকে, তো এইগুলোকে বলা হয় কি ইভেন্ট। এই ইভেন্টগুলোকে আবার ম্যানুয়াল বানানো যায় এই জায়গায়, এই যে বলা আছে ইনস্টল ইভেন্ট ইউজিং কোড অথবা ওপেন ইভেন্ট, যেটা মানে আমি এই এক একটা এখানে যেমন ইভেন্ট আছে না, এই ইভেন্টগুলো আমি আবার এখানেও বানাতে পারবো, তো আমরা ম্যানুয়াল করার আমাদের দরকার নাই। আমাদের এই ইভেন্টগুলো ওয়েবসাইট থেকে অটোমেটিক আসবে আমার এই পিক্সেলে, আমি যেভাবে দেখাইছি এভাবে করবো। এখন যদি আমি ম্যানুয়াল বানাই তাহলে হবে কি, ফেক গুলোও কাজ করবে, রিয়েল গুলোও আসবে না। আর যদি আমরা অটোমেটিক হয় তখন দেখা গেছে একদম রিয়েল যেগুলো পারফেক্ট ওইগুলোই আসবে, এবং ফেসবুক আমাদেরকে সঠিক ডেটা দিবে। তাহলে আমরা এই জন্য ম্যানুয়াল করবো না, মনে থাকবে। এখন যদি কেউ ম্যানুয়াল, এখন এখানে একটা ঝামেলা আছে, কোনো ক্লায়েন্ট এসে আবার বলে যে আমাকে ম্যানুয়াল তুমি বানাই দাও, তাহলে ম্যানুয়াল পরে বানাই দেখা বলেন, ঠিক আছে। তাহলে আমরা গো টু পিক্সেলে ক্লিক করি, তাহলে আমরা পিক্সেল অপশনে চলে আসবো। এখন এই পিক্সেলটা আবার অ্যাক্টিভ কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা করবো কি, পিক্সেলটা করার জন্য এই যে ভিউ সাইড আছে, এখানে ক্লিক করে আমরা এই ওয়েবসাইটে একটু ভিজিট করবো যে আসলে ট্র্যাকিংটা কাজ করে কিনা। হ্যাঁ, তাহলে আমরা এটা দেখা গেছে কি অনেক সময় 10 মিনিট লাগে কানেক্ট হতে, অনেক সময় 5 মিনিট লাগে, অনেক সময় 20 মিনিট লাগে, আধা ঘন্টাও লাগে, এর বেশিও লাগে অনেক সময়। এখন আমরা এটাকে একটু টেস্ট করে আসি, টেস্ট ইভেন্টে যাই, দেখি হয় কিনা এখান থেকে, যে আমরা আসলে টেস্ট করা ছাড়া দেখতে পারি কিনা। কি, মানে 30 মিনিট তো বলছি যে তোমার একটা কাজ করবে, এটাই বলছি যে 30 মিনিট টাইম লাগে। কনফার্ম ইউর ওয়েবসাইট ইভেন্ট আর সেটআপ কারেক্টলি, এটাকে ক্লিক করি, দেখি আমরা টেস্ট করার অপশন আছে কিনা। পিক্সেল আরো অনেকভাবে টেস্ট করা যাবে, সমস্যা নাই, তবে সহজ যেটা সেটা একটু দেখাবো। এই যে এখানে টু রান দা টেস্ট, হ্যাঁ এটাই কনফার্ম ইউর সার্ভার্স ইভেন্টস আর সেটআপ। এই জায়গায় আমরা করবো কি, আমাদের ওয়েবসাইটটা দিব, ওয়েবসাইটের যে হোম, মনে থাকবে, হোম দিয়ে আমরা এখানে ওয়েবসাইটটাকে পেস্ট করব। পেস্ট করার পরে ওপেন ওয়েবসাইট এখানে ক্লিক করবো। এটাই আমি বলছি, কিন্তু এটা কিন্তু একটু টাইম লাগবে, অনেকের এই ওপেন ওয়েবসাইট বাটনটা কাজ করবে না, নীল বাটনটা। তাই তুমি যদি 10-15 মিনিট এখানে আসো টেস্ট করতে, তখন দেখবে এটা কাজ করবে, মনে থাকবে। মানে আমি করার আমার তো অলরেডি 5-6 মিনিট হয়ে যাচ্ছে বুঝাইতে বুঝাইতে, কিন্তু তোমরা তো আর বুঝো না, এখন নিজে নিজে করবা, নিজে নিজে করে সাথে সাথে টেস্ট করতে হবে, কিন্তু ওই সময় হবে না, একটু ঝামেলা করতে জন্য ঠিক 4-5 মিনিট পরে ট্রাই করো, তাও একবার দিয়ে দেখবা প্রথম যে এই বাটনটা কাজ হয় কিনা। ওপেন ওয়েবসাইট আমি দিলাম। এখন ইভেন্ট আমরা বলছিলাম, দেখো আমরা যদি এখানে ক্লিক করি সবগুলোই আসবে, আমরা একটা ক্লিক করি দেখাই, এই যে টু কার্ট টেস্ট করতেছি। এরপরে এখানে বলছিলাম ভিউ কার্ট অথবা চেক আউট করি, ভিউ কার্ট না কইরা
আমরা পরে চেক করতেছি, আগে দেখি এখান থেকে সবগুলো করে আসি। এগুলো একটা ইভেন্ট। ওই যে অ্যাড টু কার্ট করলাম, ওটাও একটা ইভেন্ট। একটা ইমেজ ওপেন করলাম, ভিউ কন্টেন্ট একটা ইভেন্ট। চেক আউট করলাম, ওটাও একটা কি ইভেন্ট। এখন যদি আমি অর্ডার করি, সেটাও একটা কি হবে, ইভেন্ট হবে। এই যে দেখো আমার কাজগুলো হচ্ছে, দেখছো প্রসেস মানে ডাবল ডাবল আসছে। এটা জাস্ট ব্রাউজার হিসেবে টেস্টিং এভাবেই হবে। এই দেখো পেজ ভিউ আসছে, তার মানে যেহেতু প্রসেস লেখা আসছে, তার মানে এটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং কাজও হচ্ছে। তো বাকিগুলো আস্তে আস্তে আসবে। ওই যে অ্যাড টু কার্ট করলাম, তারপরে হলো কি চেক আউট করলাম না, এগুলোও আস্তে আস্তে আসবে। পেজ ভিউ হয়েছে কি কারণে, আমি একটা ওয়েবসাইটে এসে জাস্ট এই পেজগুলোকে কি করছিলাম, ভিজিট করছিলাম, এই জন্য আমার পেজ ভিউগুলো আসছে। এবং বাকিগুলোও আসবে সবই, কিন্তু সময় লাগবে একটু। এখন যদি আমি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়া মনে করো একটা প্রোডাক্ট ওপেন করে এখানে আসি, দেখি ভিউ কন্টেন্ট আসে কিনা। আসে না এখনো। এরপরে দেখি অ্যাড টু কার্ট একটা করি আর রিফ্রেশ দিই। এটা আবার এই জায়গা থেকে ওয়েবসাইটের লিঙ্ক না দিলে দেখাতে চায় না। মানে আমি এটা ম্যানুয়ালি ঢুকছি না, এই জন্য দেখায় না। এখান থেকে ওয়েবসাইটে যদি আমি লিঙ্ক দিই, যে এই জায়গা থেকে দেখাই, আগে লিঙ্ক দিব। লিঙ্ক দেওয়ার পরে এখানে আসবো। আসার পরে আমরা ইভেন্ট টেস্টে আসছিলাম না, এই যে এক একটা করে আসতে আছে, মানে পেজ ভিউটা আসছে, আমরা মেনু আসতে, তার মানে আমাদের পিক্সেলটা অ্যাক্টিভ হয়েছে। এই দেখো একটা গ্রিন বাটনও আসছে। এবং আমাদের ওয়েবসাইটের কি দেখাচ্ছে, ওই যে ওয়েবসাইটটা করছি সেটাও কি হয়ে গেছে, তার মানে আমাদের পিক্সেল অ্যাক্টিভ। ক্লিয়ার? এবং আমরা আরো জায়গায় দেখতে পারি আমাদের পিক্সেল অ্যাক্টিভ কিনা। এই যে সেটিংস আছে না, এখানে এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা পিক্সেলের একটা নাম বলছিলাম ডেটা সেট, সেই ডেটা সেট আমরা পাবো। যে ডেটা সোর্স আছে না, এখানে গিয়ে আমরা যাবো। এই যে কি লেখা আছে ডেটা, এখানে কিন্তু পিক্সেল লেখা আছে। এটা আগে চলতে, এখন এটা কাজ করে না। এই যেটা বা ফেসবুক এটা বন্ধ করে দিবে আর কি। তাহলে পিক্সেলটার নাম দিচ্ছি কি ডেটা। এখানে আমরা যাই, যাওয়ার পরে এখানে গ্রিন দেখায় না। তার মানে এখানে গ্রিন দেখার না, আমরা তো এর আগে দেখেই আসছি যে কোনখান থেকে দেখে আসছি, অল টুলস থেকে আমরা যাবো কিসে, ইভেন্ট ম্যানেজারে গিয়ে ওই যে আমরা টেস্ট করে আসবো। তাহলেই আমরা দেখতে পাবো যে আমাদের পিক্সেলটা কি হয়েছে, অ্যাক্টিভ হয়েছে। এই যে পিক্সেলটা দেখাচ্ছে না, এই পিক্সেলের উপরে ক্লিক করি। যে পিক্সেল আমরা বলছিলাম একাধিক পিক্সেল আমরা কি করতে পারবো, তৈরি করতে পারবো। হ্যাঁ, আমাদের পিক্সেল অ্যাক্টিভ হয়েছে। এবং এখানে ইভেন্ট আসা আর টাইম লাগবে, কারণ প্রথমে বোঝাই দিচ্ছে কয় মিনিট লাগবে। এই জন্য কিন্তু আমাদের এখানে ওয়েবসাইটও আসতেছে না, আরো আসতে সময় লাগবে। তুমি কাজ হয়েছে কিনা সেটা দেখবা, যে টেস্ট ইভেন্টে যাবা। টেস্ট ইভেন্টে গিয়ে দেখবা যে তোমার কাজ হয়েছে কিনা। কারণ এটা যদি নাই হয়তো কানেক্ট, তাহলে কিন্তু এই ডেটাগুলো কি আসতো না, আসতো। এবং এখানে আমার ওয়েবসাইটে কি দেখাচ্ছে, নাম দেখাচ্ছে যে এই যে ওয়েটিং ফর কি লেখা আছে, অ্যাক্টিভিটি কিন্তু লেখাই আছে। তাহলে আমাদের পিক্সেল অ্যাক্টিভ। এবার এখানে একটা জিনিস লেখা আছে, আমরা ছোট্ট করে দেখতে পাবো, যেটা নাম হলো, ওই যে দেখো লাল আকারে কি দেখাচ্ছে, iOS। iOS 14.5 দেওয়া আছে, তাই না? হ্যাঁ, এখন কথা হলো যে আমি যখন কোনো ব্রাউজার থেকে ওয়েবসাইটে ঢুকবো অথবা মোবাইল থেকে, তখনই তো ওইটা ট্র্যাকিং হবে, স্যার তো হবে না। কিন্তু আইফোন এমন একটা সিস্টেম, যে তুমি যদি পারমিশন না দাও, তাহলে তোমার আইফোন থেকে কেউ কোনো ডেটা ট্র্যাকিং করতে পারবে না। এটা একটা আইফোনের সিস্টেম। হ্যাঁ, মাত বাড়ি। এখন যাই হোক, এখন আমরা আইফোনটাকেও ট্র্যাকিং করতে পারবো, আর অ্যান্ড্রয়েড কে পারবো। অ্যান্ড্রয়েড তো কোনোই নাই, এইভাবে করলেই হবে। এখন আগে হলো অনেক ঝামেলা ছিল এইটা iOS 14.5। এখন ফেসবুক আপডেট হয়ে গেছে, ফেসবুক এখন আধুনিক করে ফেলছে, যে ফেসবুক এটাকে এখন সহজ করে ফেলছে। সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, যে ওয়েবসাইটের আমরা পিক্সেল তৈরি করছি, সেই ওয়েবসাইটের ডোমেইন আছে, এটা কি বলা হয় কি ডোমেইন, সেই ডোমেইনটাকেও ভেরিফাই করতে হবে, তাহলেই হবে। তার মানে ফেসবুকে এখন আর ওই iOS 14.5 নাই। তুমি যদি এখন একটা পিক্সেল করো, আর এখানে যে ডোমেইনটা আছে, ডোমেইনটা পিক্সেলের সাথে সাথে ভেরিফাইড করো, তাহলে দুনিয়ার যে যেখান থেকে ঢুকুক, আইফোন দিয়ে ঢুকুক আর টেসলা দিয়ে ঢুকুক আর অ্যান্ড্রয়েড দিয়ে ঢুকুক, ফেসবুক সেই সবগুলোকে কি করতে পারবে, ট্র্যাক করতে পারবে। তার মানে ওই iOS 14.5 আগে ছিল, এখন আর নাই, ওটা আপডেট হয়ে গেছে। আগে আমাদের এই iOS 14.5 আলাদাভাবে সেটআপ করা লাগতো, এখন আর আমাদের iOS 14.5 আলাদাভাবে সেটআপ করতে হবে না। শুধু আমরা এই যে পিক্সেলটা করছি, পিক্সেল করলেই হবে। আর যে ওয়েবসাইটের জন্য পিক্সেল করছি, সেই ওয়েবসাইটের ডোমেইনটাকে কি করবো, ওকে ডান। তাহলে আমরা এখন ডোমেইনটা ভেরিফাই করার জন্য আমরা বিজনেস সেটিংসে যাই। বিজনেস সেটিংসে যাওয়ার জন্য এখানে দেখো ব্র্যান্ড সেফটি লেখা আছে, এখানে যাবো। যাওয়ার পর লেখা আছে কি ডোমেইন, এখানে আমরা ডোমেইনে যাবো। দেন আমরা এখান থেকে ডোমেইনটাকে ভেরিফাই করবো। এখন আমার কথা হলো যে একটা বিজনেস ম্যানেজারের কয়টা ডোমেইন ভেরিফাই করা যাবে, অনেকগুলো। একটা বিজনেস ম্যানেজারের কয়টা পিক্সেল, অনেকগুলো। এখন কথা হলো পিক্সেল একবার তৈরি করলে কিন্তু আর ডিলিট করা যাবে না, ডিলিট করার অপশন নাই। না, আসলেও ঠিক আছে, মানে আমি যদি চাই এরকম, আমাদের তো এই বিজনেস ম্যানেজারটা কি নষ্ট হয়ে যাইতে পারে, নষ্ট হয়ে গেলে তো কাজ হবে না, হবে। তখন তো আমরা চাইবো যে এই পিক্সেলটা ডিলিট করে ফেলি, এরকম চাইবো না। সেই ক্ষেত্রে আমরা পিক্সেল ডিলিট করতে পারবো না। হ্যাঁ, আমাদের তখন আরেকটা বিজনেস ম্যানেজার, ওইখানে আবার একটা পিক্সেল বানাতে হবে। পিক্সেল কাজ করবে, হ্যাঁ। না, বিজনেস ম্যানেজার নষ্ট হলে তো শুধু নষ্ট এই কারণে, যদি আমরা অ্যাড রান করতে না পারি, তাহলে তো আমার পিক্সেলের আবার কাজ নাই কোনো। পিক্সেলের মূলত কাজে তো আমরা রিটার্গেট অ্যাড করবো আমরা, কারণ পিক্সেলের মাধ্যমে আমার ওই যে মানুষগুলো যে ওয়েবসাইটে ঢুকবে, সেই ডেটাগুলোকে কালেক্ট করিয়া তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স বানাইয়া রিটার্গেট অ্যাড রান করবো। এখন যদি আমি এটা দিয়ে অ্যাড নাই রান করতে পারি, তাহলে আমার পিক্সেল দিয়ে কোনো কাজ হবে? এই জন্য কিন্তু পিক্সেল কাজ মানে এমনিতে হতে থাকবে, সমস্যা নাই। আমরা আরেকটা পিক্সেল কি করবো, বানাবো আরেকটা বিজনেস ম্যানেজার, ঠিক আছে। এক কথায় আমরা এখন অনেকে আমরা চাইবো যে পিক্সেল ডিলিট করতে, কিন্তু ডিলিট করা যায় না, মানে ফেসবুকের সিস্টেম। কিন্তু ডোমেইন আমরা রিমুভ করতে পারবো। তাহলে আমি এখন ডোমেইনটা ভেরিফাই দেখাই, আমরা অ্যাড অপশনে যাই, ক্রিয়েট নিউ ডোমেইন। এইখানে আমাদের এইটা ডোমেইন দিবে, এই যে ডোমেইনটা, এটাকে আমরা কি করবো, কপি করবো। কপি করে দেন আমরা এই জায়গায় পেস্ট করবো। এখন এখানে একটা বলে দিছে যে তুমি এই লেখাগুলো বাদ দিয়ে দিবা, এই যে বলে দিস না। তার মানে কি এই পর্যন্ত আমার বাদ দিয়ে দিতে হবে, এটা লাগবে না, মনে থাকবে। এই যে বলে দিয়েছে https/ এই লেখাগুলো থাকলে সেটাকে বাদ দিয়ে দিতে বলছে। এরপর আমরা অ্যাডে ক্লিক করবো। কি লেখা আসছে, আচ্ছা দেখি, এটা আরেক জায়গায় করা আছে না, হয় ওই লেখাটাও বাদ দিতে হবে। ঠিক আছে, আচ্ছা দিলাম। এখন দেখো এখানে বলছে একটা কোড দিছে, এই যে অ্যাড এ মেটা ট্যাগ, এখানে বলছে কপি দিস মেটা। এই এখানে মাউস ধরলেই লেখা আছে কপি টু ক্লিপবোর্ড। ক্লিক করলি এই যে কপি হয়ে গেল। কই রাখতে বলছে, ওই সেম ভাবে আবার সেই হেডে যাবো আমরা। তাহলে আমরা হেডে কিভাবে যাবো,
এই যেখানে কি লেখা ছিল কোর্স এনিপেড, এখান থেকে কই যাবো হেডার এন্ড ফুটার। তারপরে এই যে হেডারের যে কি পাচ্ছি বক্স, সেই বক্সের যে কোনো একটা জায়গায় আমরা ফাঁকা করে আলাদাভাবে এই কোডটাকে পেস্ট করে দিব। দেন আমরা কি করব, সেভ দিয়ে একটু রিফ্রেশ দিব। ওকে, এই যে রিফ্রেশ দিলাম, এবং রিফ্রেশ দেওয়ার পর করবো কি, আমাদের ওয়েবসাইটটাকে একটু ভিজিট করবো। মানে জানো ওয়েবসাইট একটু ট্র্যাকিং হয় এবং ডোমেনটা ভেরিফাই হয়, একটু ভিজিট করে দেন আমরা করবো কি, নিচে দেখবো যে লেখা পাবো ভেরিফাই, কি লেখা আছে, ডোমেন লেখা নাই। তাহলে ওই যে একটা অপশন, এখান থেকে জুম আউট করবো 100% থেকে একটু কমাই দিব। এই যে দেখছো পেয়ে গেছি না? তো আমরা এখন এখানে ভেরিফাই ডোমেন দিই, ভেরিফাই হয়ে যাবে এখন। এই যে ভেরিফাই ডান। ওকে, তাহলে এখন ভেরিফাইড হয়ে গেছে। এখন আমাদের যে যেখান থেকেই ঢুকুক, মোবাইল দিয়ে ঢুকুক, যা আইওএস বলো, সবকিছু দিয়েই আমরা এখন আমাদের পিক্সেলটা কি করতে পারবো, ট্র্যাক করতে পারবো। এখন কথা হলো যে তোমাদের তো সবসময় তো আর এই ওয়ার্ডপ্রেসের কাজ আসবে না, শপিফাইও আসতে পারে, উইক্সও আসতে পারে। এখন ওইগুলো আমরা তোমাদেরকে হেল্প করবো, কি কারণে ওই ওয়েবসাইট গুলো আমাদের তো নাই সব যে আমরা লাইভ দেখাবো, কিন্তু কাজ সবই এক। জাস্ট শুধু কি ওই ওয়েবসাইটের ভিতরে এই এখান থেকে কোডটাকে, মানে বিজনেস ম্যানেজার থেকে কোডটাকে নিয়ে ওই ওয়েবসাইটের ভিতরে কি করতে হবে, রাখতে হবে। আর এই ডোমেইনেরও সেম, এখান থেকে যে কোডটা দিচ্ছে সেই কোডটা যে ওয়েবসাইটে দেবে সেই ওয়েবসাইটে শুধু কোডটা রাখতে হবে, আর কোনো কিন্তু কাজ নাই। আমরা এতটুকুই যে হেডারে রাখা খালি। তারপরে ডোমেইনের ক্ষেত্রেও সেম, আমরা ওই কোডটা ক্লায়েন্টকে দিয়ে দেবো। এবার যদি আমরা পিক্সেলটাকে চেক করে দেখো, আরো ডেটা আসবে, এখন আরো বেশি ডেটা আসবে, কারণ এখন ডোমেইনকেও ভেরিফাই করে ফেলছি, তারপর পিক্সেলও করে ফেলছি, এখন একটু কানেক্ট আরো শক্ত হয়েছে। তাহলে আমি দেখো পিক্সেলে, এখান পিক্সেল না তো কই জানি, ডাটা সেটের উপর পিক্সেলে ক্লিক করে এখান থেকেও যাওয়া যায়, ওপেন কি, এখানে যাই আমরা। সো ইভেন্ট ম্যানেজার যাওয়ার পর আমরা আবার একটু টেস্ট করি। এবার এখন আমাদের কিনা ডেটা আসতেও পারে, এখনো আসে নাই। আচ্ছা, আমরা তাহলে আবার একটু টেস্ট করি, টেস্ট ইভেন্টে যাই। যাওয়ার পর এই যে দেখো আসতেছে আস্তে আস্তে, মানে ওই দুইটাই দেখাচ্ছে আমাদের, আরগুলো এখন আসা। এখানে কি কি আছে, স্টেটমেন্ট, আচ্ছা ক্লিয়ার অ্যাক্টিভিটি দিই, আবার নতুন ভাবে দেখি। হুম, এই যে কনফার্ম, দেন আমার ওয়েবসাইটের ওইটা দেই, মানে ক্লিয়ার অ্যাক্টিভিটি দিয়ে আমরা একদম নতুন ভাবে একটু দেখি। তাহলে আমরা এটাকে না হোমে যাই, মানে ফুল চেক করি, চেক করে ইভেন্ট ম্যানেজারে যাই। অলরেডি দেখো ওয়েবসাইট ঢোকার সাথে সাথে এসেই গেছে, দেখছো আমি ওয়েবসাইট ঢুকছি না, কি আসছে, ওই ওই ডোমেইন লাগবে না, একবার দিলেই হয়, এটা আসতেই থাকে। এই দেখো পেজ ভিউ আসছে, অলরেডি আসছে না? আচ্ছা এবার আসবে আমি শিওর। তাহলে আমরা একটা প্রোডাক্ট ওপেন করি, তো এটা ওপেন করে এবার ওখানে যাই দেখি যে ভিউ কন্টেন্ট আসে কিনা। না, পেজ ভিউটাই আসে, পেজ ভিউ আসে। আচ্ছা তাহলে আমরা আরেকটা কাজ করি, একটু স্ক্রল করি, নিচে যাই, দেখি আসে কিনা, আসে নাই। তাহলে আমরা এখানে অ্যাড টু কার্ট করে দেখি তো। ওকে, অ্যাড টু কার্ট করলাম, পেজ ভিউটাই বারবার আসতেছে, বাকিগুলো আসবে আর কি। এখন আমরা এখানে জাস্ট দেখবো যে আমাদের পিক্সেলটা কাজ হচ্ছে কিনা আর অ্যাক্টিভ হয়, গ্রিন চিহ্ন আসলেই মনে করবো কি, আর এরকম পেজ ভিউ হলেই অ্যাক্টিভ হবে, কারণ ওই ডেটাগুলো আমরা এমনিতেই আসবে। এখন বেশিরভাগ এটা আসবে অ্যাডের মাধ্যমে, যখন আমরা এই ওয়েবসাইট নিয়ে ফেসবুক থেকে কি দিব, ওই ফেসবুক থেকে অ্যাডের মাধ্যমে কি আমার ওয়েবসাইটে আসবে, দেন ওইটাও এখানে কি করবে, কাজ করবে বেশিরভাগ, মনে থাকবে। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে আমরা কি একটা পিক্সেল সেটআপ এবং পিক্সেল সেটআপের পরিপূর্ণ দেখলাম সব। আচ্ছা এখন আমি ওইটা দেখাই দিই, ইভেন্ট, কিন্তু ওইটা কিন্তু কোনো ক্লায়েন্ট না বলা পর্যন্ত কেউ করবো না, এবং ওইটা করবো না কেউ, মনে থাকবে। ইভেন্ট সেটআপটা যে আমরা ম্যানুয়াল ভাবে কিভাবে ট্র্যাকিং করতে হবে, এটার জন্য একটা ইভেন্ট বানাবো, আর অনেকগুলো জন্য এটা কিভাবে আমরা বানাতে পারি, ঠিক আছে, আলাদা। কিন্তু এটা কিন্তু কারো করতে হবে না। এটা যদি আমার কোনো ক্লায়েন্ট কখনো বলে যে তুমি আমার একটা ইভেন্ট বানাই দাও, তখন তুমি বানাবা। তাহলে দেখো আমি এখানে, আমরা যখন যে পিক্সেলে আসবো, সেই পিক্সেলে আসার পর অ্যাড ইভেন্ট নামে একটা অপশন আছে, এখানে লেখা আছে অ্যাড নিউ কি, ইন্টিগ্রেশন, কাস্টম কনভার্সন, অ্যাড নিউ ইন্টিগ্রেশন। হ্যাঁ, এটা আমরা এই যে অ্যাড নিউ কিসে যাবো, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা মেটা পিক্সেল সিলেক্ট করবো, দেন কি দিব, সেটআপ। তারপর লেখা আছে ম্যানুয়ালি অ্যাড কোড টু ইওর কি, এটাই আমরা করবো, এটা সহজ। দেন আমরা এখানে ক্লিক করবো গেট স্টার্ট। গেট স্টার্ট দেওয়ার পরে আমরা দেখো এখানে পেয়ে গেছি ওপেন ইভেন্ট সেটআপ টুল, আর একটা পাচ্ছি ইনস্টল ইভেন্ট ইউজিং কোড। দেখি এটা কি আসে, দাঁড়াও। না, এটা দিয়ে আমরা করবো না, এটা আমরা পারবো না, বেশি কঠিন। এটা দিয়ে করবো ওপেন ইভেন্ট সেটআপ, এখানে আমরা ক্লিক করি। ক্লিক এটা করবো একদম সবার লাস্টে, আর এটা প্র্যাকটিস দেখে রাখলেও হবে, সমস্যা নাই এটা। দেন আমরা করবো কি, এই ওয়েবসাইটটাকে কপি দিব, দিয়ে আমরা এই জায়গা থেকে পেস্ট করবো। আমি কিন্তু বলেছিলাম এই বাটনটা কিন্তু অনেকে কাজ করবে না, এই বাটনটা কাজ করতে 30 মিনিট সময় লাগে। এবং এই যে আমরা ওইরকম টেস্ট করছিলাম না, টেস্ট করে দেখবো যখন ডেটা আসবে, যেমন আমার পেজ ভিউ আসছিল, অ্যাক্টিভ হয়েছিল, তখন আসো তখন কাজ হবে। কিন্তু তোমার যদি কোনো ডেটাই না আসে, তখন এটা কাজ হতে চায় না। ওরা তখন এখানে বলেই দেয় যে তোমার পিক্সেল সেটআপ আছে কিন্তু এখনো কানেক্ট হয়ে ডেটা আসতেছে না, যার কারণে আমি এটা তোমাকে দিচ্ছি না, ঠিক আছে। তাহলে আমি ওপেন ওয়েবসাইটে যাই, দেখবা আমার ওয়েবসাইটটা হয়ে যাবে এবং এখানে একটা লোডিং নিবে। এখন আমরা কোন ইভেন্টটা ট্র্যাক করতে চাই, মনে করো আমরা চাই অ্যাড টু কার্ট। এখন এই এই প্রোডাক্ট আমি ওপেন করবো, তাই না? প্রোডাক্টটা যখন ওপেন করবো, তখন এই পাশে লেখা আসবে কি, আচ্ছা এইরকম প্রত্যেকটা প্রোডাক্টই তো ওপেন করলে এরকম কি পাবো, তার মানে একবার অ্যাড টু কার্ট করলেই সবগুলো প্রোডাক্টের জন্যই হবে, আলাদা আলাদা ভাবে আর করতে হবে না, কারণ প্রত্যেকটা এই ওয়েবসাইটে আমি যে প্রোডাক্টটাই ওপেন করি না কেন, প্রত্যেকটার পাশেই তো কি আছে। এখন যদি আমি এই অ্যাড টু কার্ট একটা করি, যে কোনো একটা, তাহলেই সবগুলো কি হবে, কাজ করবে। এখন আমি এই অ্যাড টু কার্টটা সেট আপ করবো কিভাবে, এখানে দেখো লেখা আছে ট্র্যাক নিউ বাটন। এখানে আমরা কি করবো, আচ্ছা অল ইভেন্টে যদি, অল ইভেন্ট আমরা এখানে ট্র্যাক নিউ বাটনে ক্লিক করবো। দেখো ক্লিক করার পর আমি কোন বাটনটা ট্র্যাক করতে চাই সেই জিনিসটা পুরোটাকে সিলেক্ট করে ফেলছে, করছে না? তা আমি কোনটা দেখতে চাই, এটা কিন্তু একবার করলেই হবে, কারণ প্রত্যেকের একটা বাটন এটাই। তুমি চাইলে কিন্তু এটাও করতে পারবা। এই মানে ম্যানুয়ালের সুবিধা কি, তোমার ওয়েবসাইটে কেউ যদি কোনায় ক্লিক করে সেটাও তুমি ট্র্যাক করতে পারবা, মানে যদি ওইটা সেট আপ করে রাখো। এখানে দেখো সবগুলোকে আমরা সিলেক্ট করছে, কারা কারা এই সার্চে ক্লিক করবে সেটাও আমি পাবো, কারা কারা। হ্যাঁ, পুরো ওয়েবসাইটটাকে সিলেক্ট করে ফেলছে না। এখন এখান থেকে তুমি যেটাকে ট্র্যাক করবা সেইটার উপরে ক্লিক করতে হবে। তো আমার তো ওই আজে বাজে এগুলো সব দরকার নাই, আমার দরকার অ্যাড টু কার্ট অথবা পেজ ভিউ অথবা পারচেজ, এরকম দরকার। তো আমি করবো কি, এখানে অ্যাড টু কার্টের উপরে ক্লিক করবো। যখনই আমি ক্লিক করবো, তখন দেখো এখান থেকে ইভেন্টের অপশন আসবে, তুমি কোনটা দিছো, অ্যাড টু
এখন এখানে তো আরো অনেক ইভেন্টও আছে, অভাব নাই, দেখো সব ইভেন্ট আছে, তুমি যেটা করতে চাও, ভিউ, সার্চ, শিডিউল, ডোনেট, অভাব নাই, কিন্তু আমরা তো মূলত করতে আছি অ্যাড টু কার্ট। তাহলে আমি এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এখানে আবার একটা অপশন আছে যে চুজ ভ্যালু অন পেজ, ডু নট ইনক্লুড ভ্যালু। মানে তুমি কি যেসব প্রোডাক্টের আলাদা আলাদা প্রাইস আছে সেইগুলোর অ্যাড টু কার্ট গুলো ট্র্যাক করবা, না কোনো প্রাইস তোমার ওয়েবসাইটের সমস্ত প্রোডাক্টের অ্যাড টু কার্ট ট্রাই করবা? আমি চাই সমস্ত। কারণ কি আমার প্রোডাক্ট প্রোডাক্ট যদি আমি এটাকে ভ্যালু অন পেজ দেই তাহলে কিন্তু শুধু এটাই হবে। কারণ হলো কি, তাহলে আমার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য অ্যাড টু কার্ট কি করতে হবে, সেটা করতে হবে, কারণ ওটার প্রাইস আলাদা। প্রত্যেকটা প্রোডাক্টের কি প্রাইস কি। আবার একটা সুবিধা আছে, যদি এরকম $15 কোনো প্রোডাক্টের থাকে, এরকম $15 সেটাও আবার ট্র্যাক হবে। মানে এই জন্য আমরা দেখবো ডু নট ইনক্লুড কি ভ্যালু। এখন আমরা চুজ ভ্যালু অন পেজও দিতে পারি। দেখো আমার কিন্তু এই যে ভ্যালুটা দেখাচ্ছে, এটা দিতে পারি কখন আমি দেখাই। এই যে আমি দিতে পারি, ধরো যেসব ওয়েবসাইটে সমস্ত প্রোডাক্টের প্রাইস একটাই আছে, মনে করো $15 আছে, সমস্ত প্রোডাক্টের প্রাইস কি আছে, তাহলে আমরা এটাকে দিতে পারি। কিন্তু এখন আমার এই ওয়েবসাইটের প্রোডাক্টের তো সমস্ত আলাদা আলাদা, সেজন্য আমরা ডু নট ইনক্লুড কি দেবো। যদি ভ্যালু দিতে চাই তখনই ও কিন্তু ওই ভ্যালুটার অপশন দেখাবে, যেখানে সিলেক্ট করে দেন আমরা এখানে ইউএসডি দিয়ে দিব, তাহলেই হবে। সো আমরা ডু নট ইনক্লুড ভ্যালু দেবো, কারণ বেশিরভাগই ওয়েবসাইটে আলাদা আলাদা কি থাকে, প্রাইস থাকে। দেন কনফার্ম। তাহলে আমার একটা বাটন অলরেডি কি হয়ে গেল, করা শেষ। এখন এই অবস্থায় আমি আরো বাটন ট্র্যাক করতে পারবো। মনে করো আমি এটা আমার ডান লেখা দেখাচ্ছে, দেখছো, পরে আমি অ্যাড টু কার্টে ক্লিক করি। অ্যাড টু কার্ট ক্লিক করার পরে এরপরে আমি মনে করো করবো হলো এই জায়গায় ক্লিক করে মনে করো চেক আউট করবো, অথবা ভিউ কার্ডও কিন্তু করতে পারি। ভিউ কার্ড আমার দরকার নাই, আমি করবো কি চেক আউট। দেখো চেক আউটে, চেক আউট যদি করতে চাই তাহলে তো চেক আউট বাটন চলে গেছে। চেক আউট এখানে কি প্লেস অর্ডার আসছে না, তাহলে আমাদের ব্যাকে যেতে হবে। যদি আমরা আবার হারাই ফেললাম, আবার নতুন ভাবে আসতে হবে। একবার চলে গেলে আর আচ্ছা, যাই হোক, আমাদের একটা হয়েছে তাই না। এখন আচ্ছা আমরা তাহলে একটা কাজ করি, এই জায়গায় ক্লিক করবো আবার। এই জায়গায় যদি আমরা ক্লিক করি তাহলে দেখবা আমাদের কি লেখা আছে, চেক আউট। এই চেক আউটটাকে আমরা কি করবো, ট্র্যাকিং করবো। হুম। তাহলে আমাদের কি করতে হবে, এই যে ট্র্যাক নিউ বাটন এখানে আবার ক্লিক করতে হবে। তাহলে দেখো আমাকে সিলেক্ট করে ফেলছে, সব করে ফেলছে না। এখন আবার কি করবো, এখানে ক্লিক করবো। দেন আমরা এখানে দিয়ে দেবো কি ইনিশিয়েট চেক আউট, একই জিনিস, ডু নট ভ্যালু। দেন আমরা কি দেবো, কনফার্ম। মানে কারা কারা চেক আউট করতে আছে সেটা দেখতে আসি। এরপরে আমরা মনে করো চেক আউট অপশনে ক্লিক করার পরে কারা কারা অর্ডার করতে আছে। এখন কত ডলারের যে অর্ডার হবে সেটা তুমি এমনি দেখতে পাবা তোমার ওয়েবসাইটে আসলে, যে এত ডলার করেছে। জাস্ট তুমি দেখবা যে কয়টা প্রোডাক্ট কোয়ান্টিটি, কয়টা পারচেজ হয়েছে। তাহলে আমি এখন প্লেস অর্ডারে, তাহলে আমি এখানে ট্র্যাক নিউ বাটন, দেন ক্লিক করবো প্লেস অর্ডার। প্লেস অর্ডার মানে হলো কি পারচেজ, ডু নট ভ্যালু দিই কি, না ওইটা আলাদা, এটা হলো এটাও অ্যাডভান্স লেভেলের। ওকে ডান, আমাদের সবকিছু ওকে। দেন আমরা এখানে ক্লিক করবো ফিনিশ। সেটা দেখো আমাদের এইগুলোকে বলা হয় কি একটা ইভেন্ট। দেন আমরা দিলাম কি ফিনিশ। এরপরে ডু নট আস্ক মি অ্যাগেইন, স্কিপ, শেষ আমাদের ইভেন্ট বানানো। এটাকে আমরা ক্যান্সেল করে দিই। এখন দেখবা যে তোমার ইভেন্ট এখানে আসবে। আমরা যেগুলো ম্যানুয়াল বানাইছিলাম না, ওইগুলোর নাম দেখাবে। তো পিক্সেলটা আসলে ওইভাবে কাজ করে এবং ইভেন্টগুলো ওভাবে আসবে। ওভারভিউতে যাই, রিফ্রেশ দেই, কই গেল পিক্সেল, কই আমার, এই যে পিক্সেল না, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের নিচে এখন ওই ইভেন্টগুলো আসবে। যখনই কেউ এসে একটা অ্যাড টু কার্ট করবে তখন আস্তে আস্তে এসে, এখন আমাদের পেজ ভিউটা কি আছে, অ্যাক্টিভ আছে, জন্য আসছে। কিন্তু আমরা যেগুলো সেট আপ করছি, দেখি তো কাস্টম ইভেন্টে যাই, আমাদের এখন সময় লাগবে। এটা যখন একটা অ্যাক্টিভিটি হবে তখন আমাদের ওইটা আসবে। অ্যাক্টিভিটি কি, যেমন এই পেজ ভিউটা কেন আসছে, পেজ ভিউটা আমরা অনেকবার থেকে কি করতেছি করতেছি, কিন্তু কাস্টম ইভেন্ট আসার কথা ছিল, আসলো না কেন। আচ্ছা আমরা একটু একটা অ্যাড টু কার্ট করে দেখি। এরপরে এখানে ক্লিক করি, ভিউ কার্ট করে অ্যাড টু কার্ট একটা করলাম, একটু টাইম লাগবে। চেক আউট, প্লেস অর্ডার করলাম না। এরপর দেখি এখানে আসবে, কেন আসবে না কেন, আসার কথা। ম্যানুয়াল আমরা যেগুলো তৈরি করেছি ওগুলো আসার কথা ছিল। যাই হোক এটা আসবে, সময় লাগবে, যেহেতু আমার ওয়েবসাইট আসছে, আইডি আসছে, সবই আসছে। এগুলো আসতে আর দেখি টাইম লাগে, দেখি আসে কিনা। না আসলে আমরা পরে সিস্টেম করবো, যেহেতু একটা পেজ ভিউ আসছে, ইনশাল্লাহ বাকিগুলো আসবে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই যে আমরা